করলেন। আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় মুমিনের দোয়া বিফলে যায় না। মুমিনের দোয়া বিফলে যায় না, এ বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের সামনে আমি অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়ে আলোচনা করব, যা নির্ধারণ করলাম তা হচ্ছে মুমিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহর নিকট কোনো দোয়া করে, কোনো ব্যক্তি যখন আল্লাহর নিকট কোনো দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা ওই ব্যক্তির দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন। আসলে আমরা হতাশ হয়ে যাই, আমরা বলি এত বড় জালেম, এরপরেও আল্লাহ তাকে ধ্বংস করে না, হতাশ হয়ে যাই। আমরা বলি আমরা পাপী টাপী মানুষ, আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়াও কি আল্লাহ কবুল করবেন? মুরব্বী মানুষকে বললাম, মুরব্বী আমার জন্য একটু খাস করে দোয়া করিয়েন তো মুরব্বী জবাবে বলছে, আমরা কি দোয়া করব, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া আল্লাহর কবুল করবেন না। মানে বাপখান এমন, আমরা এত এত গুনাহ করেছি, আমরা যদি আল্লাহর নিকট কোনো কিছু চাই, আমরা যদি আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করি, তাহলে আল্লাহ ওই চাওয়া পূরণ করবেন না। একজন মা সন্তানের প্রতি ভালোবাসা অগাধ, সবচেয়ে বেশি ভালোবাসা মা সন্তানের প্রতি রাখে। মায়ের দোয়া করার নমুনা আপনি দেখবেন, বাস্তব নমুনা আপনি দেখেন। একটা ছেলে যখন অসুস্থ হয়েছে, তখন মা আল্লাহর নিকট এই বলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, বিনিময়ে আমাকে তুমি অসুস্থ করে দাও। কি ভাই, এইভাবে দোয়া কি করে না? করে। তার মানে মা বুঝাতে চাচ্ছে, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার দোয়াও তুমি কবুল করো, আমাকেও তুমি সুস্থ রাখো, আমার সন্তানকেও তুমি সুস্থ করে দাও, আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করবেন না। মা এইভাবে দোয়া করছে কেন আমাকে বলেন? মা কেন সাহস করে বলতে পারছে না, আল্লাহ তুমি আমাকেও সুস্থ রাখো, আমার ছেলেকেও সুস্থ রাখো, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখো, আহাল পরিবার আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তুমি সুস্থ রাখো, গোটা পৃথিবীর মানুষকে তুমি সুস্থ রাখো। মা দোয়া করতে পারছে না কেন এমনটা? মা কেন বলছে, আল্লাহ তোমাকে বলি আমাকে অসুস্থ করে দাও, কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, আমার ছেলেকে সুস্থ করে দাও। তার মানে মায়ের এই ভরসা নেই, আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে সুস্থ করো, ছেলে মেয়েকে সুস্থ করো, অমুককে সুস্থ করো, তমুককে সুস্থ করো, আল্লাহ মনে হয় এত ডাক শুনবেন না একসাথে। মুরব্বী আপনার কথা বলি, আমি বললাম আমার জন্য দোয়া করবেন, আপনি বলছেন আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? তার মানে আমরা এত গুনাহ করেছি, আমাদের দোয়ার আল্লাহ কবুল করবেন না, বাপখান এমন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীতে আপনার কথাকে অ্যাটাক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। না, কখনো নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়াগুলোকে কবুল করার জন্য আমি আল্লাহ প্রতীক্ষমান অবস্থায় আছি, আমি আল্লাহ প্রস্তুত রয়েছি। আপনার সামনে আমি ধাপে ধাপে কিছু প্রমাণ পেশ করব, তাতে আপনি বুঝতে পারবেন যে মুমিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। মধ্যখানে আরেকটা কথা বলে নেই, মনে রাখবেন,
একজন মানুষ যখন আল্লাহর নিকট কোনো প্রার্থনা করে, কোনো কিছু চায়, আল্লাহর নিকট যখন দোয়া করে, দোয়া কবুল হওয়ার কয়েকটা সিস্টেম আছে, দোয়া কবুল হওয়ার কয়েকটা পদ্ধতি আছে। যেমন আমি আল্লাহর নিকট দোয়া করলাম, আল্লাহ 1 সপ্তাহ পরে আমার বিপদ, তুমি ওই বিপদটা থেকে আমাকে উদ্ধার করো। কাকুতি মিনতি করে আল্লাহর নিকট দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল ওই বিপদটা আপনাকে ঠিকই দিয়ে দিল, কিন্তু আপনি বুঝে নিলেন আমি তো আল্লাহর নিকট কাকুতি মিনতি করে দোয়া করলাম বটে, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। এটা আপনার ভুল বুঝ। দোয়া কবুলের কয়েকটা পদ্ধতি আছে। এক, আপনি যখন আল্লাহর নিকট দোয়া করবেন, ওই দোয়াটা তাৎক্ষণিক আল্লাহ কবুল করে নিতে পারেন। আপনি আল্লাহর নিকট বললেন, আল্লাহ আগামীকাল আমার বিরাট একটা বিপদ আমি দেখতে পাচ্ছি, আমি বাড়ি থেকেই বের হতে পারবো না, বিরাট একটা সমস্যার মধ্যে আছি, তুমি বিপদ থেকে আল্লাহ উদ্ধার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক আপনার দোয়াটা কবুল করে নিতে পারেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে ফেলতে পারেন। এটা হলো একটা পদ্ধতি। দুই, আরেকটা পদ্ধতি, আপনি যে দোয়া করলেন আগামীকালের জন্য, আল্লাহ আগামীকাল আমার বিপদটা আসছে, তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বিপদটা আপনাকে দিয়ে দিলেন, কিন্তু আরো 1 সপ্তাহ পরে, আরো 1 মাস পরে আরো বিশাল আকারের একটা বিপদ আপনার মধ্যে আসতে পারতো। ওইটা তো আল্লাহ জানেন, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ জানেন 1 মাস পরে তার চেয়ে 1000 গুণ বড় একটা বিপদ আসতে পারতো। ওই যে আপনি দোয়া করেছেন, আল্লাহ পরের দিনের বিপদটা ঠিকই দিয়ে দিয়েছেন, 1 মাস পরে যে বিপদ ওইটা আল্লাহ কেটে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3, আরেকটা পদ্ধতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দোয়া করলেন, আল্লাহ আগামীকাল আমার বিপদ, তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আপনার বিপদটা দিয়ে দিলেন। 1 মাস পরে যেটা ওইটাও আল্লাহ দিয়ে দিলেন। দুনিয়াতে কোনো বদলা দিলেন না, আপনি যে দোয়া করলেন এটার ফলাফল, এটার রেজাল্ট স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনার বিপদ দূরীভূত করে দিয়ে আপনাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলেন। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে মুমিন ব্যক্তির দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতে পারেন। এবার বুঝেন, আপনি আমি ওইটাকেই মনে করি ওই দোয়াটাই আল্লাহ কবুল করেছেন যেটা তাৎক্ষণিক কবুল হয়, আর যেটা তাৎক্ষণিক কবুল হয় না ওইটা মনে করি এই দোয়া মনে হয় আল্লাহ কবুল করলেন না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দোয়া বিফলে দেন না। মুমিন ব্যক্তি কোনো দোয়া করবে আল্লাহর নিকট, মুমিন ব্যক্তি কখনো আল্লাহর নিকট প্রার্থনা করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া, এই প্রার্থনা কবুল করবেন না, ব্যাপারটা একেবারেই ভিন্ন। বরং আপনার আমার যত আগ্রহ আল্লাহর প্রতি, আপনার আমার প্রতি যত আগ্রহ আল্লাহর প্রতি, সোজা হও, ভাইকে বলো সোজা হওয়ার জন্য, লাইন টু লাইন বসো। এগুলো মসজিদের আদব আছে, এগুলো রক্ষা করবেন ইনশাল্লাহ। যেহেতু প্রত্যেক জুমায় খুতবা হয়, এই আদবগুলো রক্ষা করবেন। এগুলো যদি প্রত্যেক জুমায় ইমাম সাহেব বলতেও বেমানান, বুঝতে পারছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি বলছিলাম মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, মুমিনের দোয়া কখনো বিফলে যায় না। কয়েকটা সিরিয়াল, কয়েকটা প্রমাণ আপনার সামনে আমি ধাপে ধাপে পেশ করার চেষ্টা করব, যেখানে প্রমাণ করার চেষ্টা করব মুমিন ব্যক্তি যখন দোয়া করবে এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দেখেন তো, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে আহ্বান করো, তোমরা আমাকে ডাকো, ডাকলে কি হবে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে সাড়া দিব। দেখেন, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, ডাকলেই আমি আল্লাহ সাড়া দিব। কেমনে নাফরমান ব্যক্তি আপনি আমি বলি আমরা দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করেন না? মানে বিপরীত হয়ে গেল না ভাই, উল্টো হয়ে গেল না ভাই? আমাদের ধারণা আল্লাহ দোয়া কবুল করেন না, আর আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, এরপরে আরো কিছু কথা থাকছে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হাদিসটি আপনারা পেয়ে যাবেন সুনানে আবু দাউদের 1481 নম্বর হাদিসে, তিরমিজিতে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2969, মিশকাতুল মাসাবিহের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 2230। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। তার মানে ভাই, দোয়া করার মাধ্যমে আপনি 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারেন। দোয়া করার মাধ্যমে আপনি 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারেন। মনে রাখেন, আপনি পৃথিবীতে আর কোনো ইবাদত নেই, পৃথিবীতে আর কোনো আমল নেই যে আমলের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে আপনি 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকতে পারেন। তবে দোয়াই হচ্ছে এমন একটা ইবাদত, দোয়াই হচ্ছে এমন একটা আমল যে আমলের মাধ্যমে আপনি 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারেন। যেমন উদাহরণ দিয়ে বলি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আজকে জুমার সালাত আদায় করতে মসজিদে এসেছেন। যখন আপনি মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, জুমার সালাত আদায় করবেন, মসজিদে এসেছেন, সালাত আদায় করছেন, জুমার খুতবা শুনছেন, আবার সালাত আদায় করবেন, বাড়িতে চলে যাবেন। যতক্ষণ আপনি মসজিদে ছিলেন, ফেরেশতা মণ্ডলীরা আপনার আমলনামায় নির্ধারিত যে একটা নেকি, ওই নেকিটা লিখে দিচ্ছেন, ওই নেকিটা ফেরেশতা মণ্ডলীরা লিখে দিবেন। আপনি যখন বাড়িতে চলে যাবেন আসরের সময়, আর জুমার নেকিটা আর লিখবেন না। তার মানে ওইখানেই শেষ, যতটুকু নেকি পাওয়ার লিখে দিবেন। আসরের সময় আবার মসজিদে আসলে আসরের নেকি লিখবেন, আবার মাগরিবের সময় আসলে মাগরিবের নেকি লিখবেন। আপনি সিয়াম পালন করছেন, গতকাল বৃহস্পতিবার আপনি নফল সিয়াম থাকলেন, গতকাল বৃহস্পতিবার নফল সিয়াম থাকলেন, ওইটার নেকি কি আজকেও ফেরেশতারা লিখবে না? ওইটার নেকি যতটুকু লিখা, ওইটা লিখা হয়ে গেছে আপনার আমলনামায়। কিন্তু দোয়া এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আপনি গোটা 24টা ঘন্টা, 24 ঘন্টা মানে 365 দিন, 365 দিন মানে প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত আপনি ইবাদতের মধ্যে থাকতে পারেন। সুবহানাল্লাহ। কেমন করে? দেখেন, আপনার আমার প্রয়োজন, খাবার খাবো, ক্ষুধা লেগেছে, ক্ষুধা নিবারণ করব, খাবার খাবো। আপনি যদি খাবার খেতে বসে রাসূলের পদ্ধতিতে খাবার খেতে বসে বিসমিল্লাহ বলে শুরু করেন, আবার খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলেন, এবং খাবারের মধ্যে যে সুন্নাহগুলো আছে, পানি খাওয়ার যে আদবগুলো আছে, এইগুলো যদি রক্ষা করেন, দোয়া কালামগুলো যদি ঠিক মতো পড়েন, তাহলে আপনি যে খাবার খেলেন নিজের প্রয়োজনে, এই খাবার খাওয়াটাও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি প্রস্রাব পায়খানা করবেন, এটা নিজের প্রয়োজন, প্রস্রাব পায়খানা করবেন। আপনি প্রস্রাব পায়খানা প্রবেশের সময় দোয়াটা বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, দোয়াটা পরে প্রস্রাব পায়খানায় প্রবেশ করলেন। আবার বের হওয়ার সময় বললেন গুফরানাকা। আপনি প্রস্রাব পায়খানা হাজত সারলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ আপনি হাজত সারলেন ততক্ষণ আপনার নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। দেখেন, মুমিনের প্রত্যেকটা কাজ দোয়া করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দিচ্ছেন। আপনি ঘুমাতে যাবেন, রাত্রিবেলা হয়েছে, ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সময় রাসূলের সুন্নাহ মোতাবেক ঘুমানোর সময় যেই দোয়াটা আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই দোয়াটা পড়লেন, আয়াতুল কুরসি পড়লেন, 3 কুল, সূরা ইখলাস, ফালাক, নাস, আরো যত আদবগুলো রয়েছে ওই আমলগুলো করে আপনি ঘুমাতে গেলেন, রাসূলের পদ্ধতিতে আপনি ঘুমাতে গেলেন। আবার ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটা পড়লেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়াটা পড়লেন। এই যে 6-7 ঘন্টা, 8-10 ঘন্টা আপনি ঘুমালেন, এই ঘুমটা সম্পূর্ণ ইবাদত রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে নেবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি বুঝাতে চাচ্ছি মূলত ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে মূলত ইবাদত। তার মানে দোয়া করার মাধ্যমে আপনি দেখেন দিনের 24টা ঘন্টায় ইবাদতের মধ্যে থাকা সম্ভব না সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আর দোয়া পড়বেন না, 24 ঘন্টা ইবাদতে আপনি কোশ্চিনকালেও থাকতে পারবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন,
যারা জুমার সালাতের মুসল্লিবৃন্দ আছেন, আপনাদেরকে এই জন্য অনুরোধ করে গেলাম, এই মুহূর্তে এই পয়েন্টটাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া, বাড়িতে প্রবেশের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, আমরা তো জানি না। বাড়িতে প্রবেশ করলেন আপনি সালাম দিয়ে, কত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 ধরনের ব্যক্তি আল্লাহর জামিনদারিত্বে থাকে, আল্লাহর জিম্মায় থাকে। ওরা যদি ঘরে শুয়ে থেকেও মারা যায়, এরপরেও আল্লাহর জামিনদারিত্বে থাকা অবস্থাতে ও মৃত্যুবরণ করলো। তার মধ্যে একটি হচ্ছে তারা যারা বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে। সালাম দিয়ে কখনো প্রবেশ করেন? আল্লাহর নাম স্মরণ করে বাড়িতে কখনো প্রবেশ করেন? বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দোয়া পড়ে বাড়িতে বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানেন কি বলেছেন? এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে, এই শোনো, তোমরা তার কি ক্ষতি করতে পারবে? আরেক শয়তান পাল্টা বলতে থাকে, কেন ক্ষতি করতে পারবো না? পাল্টা শয়তান এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকে, এজন্য তোমরা ক্ষতি করতে পারবে না, কেননা এই ব্যক্তি দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়েছে। আর যে ব্যক্তি দোয়া পড়ে বাড়ি থেকে বের হয়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বাড়ি থেকে বের হয়, তাকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারে না। দেখেন ভাই, দোয়ার কত মর্যাদা, দোয়ার কত গুরুত্ব, দোয়ার কত ফজিলত, আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? আপনি দোয়া করার মাধ্যমে ভাই 24টা ঘন্টা ইবাদতের মধ্যে থাকতে পারেন। এজন্য ভাই হাতে পায়ে ধরে বলে গেলাম, দোয়া নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে, বাড়িতে প্রবেশের দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বাজারে প্রবেশের দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, খাবারের শুরুর দোয়া, শেষের দোয়া, টয়লেটে প্রবেশের দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, নিত্য প্রয়োজন, মানে চলতে ফিরতে যেই দোয়াগুলো শিখায় প্রয়োজন, এই দোয়াগুলো ভাই শিখে নেন। এই দোয়াগুলো যদি শিখে নেন, তাহলে আপনি 24 ঘন্টায় ভাই ইবাদতের মধ্যে থাকতে পারবেন। আর ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য, ওইটারই মূলত এখানেই গুরুত্ব, ওইটা বুঝাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন। তার মানে আপনি শুধু ইবাদতের মধ্যেই থাকতে পারবেন। আর ইবাদতের মধ্যে কি কারণে থাকতে পারবেন? যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে দোয়া। দোয়া করার মাধ্যমে আপনি 24 ঘন্টায় ইবাদতের মধ্যে থাকতে পারেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলে গেলাম, হাতে পায়ে ধরে বলে গেলাম, নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে, জীবনে অনেক কিছু মুখস্থ করেছেন, অনেক কিছু জীবনে মুখস্থ করেছেন, এই নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো কষ্ট ক্লেশ করে হলেও একটার পর একটা করে কিছুদিনের ভিতর এই দোয়াগুলো শিখে নেবেন। আমরা শিখবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলি, শিখবো তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? বুঝেন একটু। আপনি 8 ঘন্টা প্রতিদিন ঘুমান, প্রতিদিন ঘুমান, এটা আপনার ঘুমানো লাগে, এটা আপনার জীবন নইলে চলবে না, আপনি বাঁচতে পারবেন না। কিন্তু একদিনও ইবাদত নেকির মধ্যে থাকতে পারছেন না। 2টা দোয়া মুখস্থ করবেন, ঘুম থেকে ঘুমানোর সময় দোয়া আর ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়াটা মুখস্থ করবেন। এই 8 ঘন্টায় আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে, আপনি ভাবতে পারেন? অথচ এইগুলোকে আমরা ভাই গুরুত্ব দিচ্ছি না। জীবনের প্রয়োজনে কত কিছু মুখস্থ করে ফেলছি। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা অনুরোধ জানাবো আপনাদেরকে উদ্দেশ্য করে, নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যেন সত্যিকার অর্থে এই নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো মুখস্থ করে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমি আমার মূল ফোকাসে পয়েন্টের মধ্যে থাকার চেষ্টা করি, সেটা হলো মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বিফলে দেন না। মুমিন ব্যক্তি দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, আজ হোক আর কাল হোক। মুমিন দোয়া করবে, এই দোয়া কখনো বিফলে যায় না। তার কয়েকটা প্রমাণ আপনাকে আমি একটু পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করি, একটু মনোযোগ দিয়ে জানাও বোঝার চেষ্টা করেন। 1, মুমিনের দোয়া যে আল্লাহ কবুল করেন, বরং আল্লাহর আগ্রহ কত বেশি মুমিনের দোয়া কবুল করার জন্য। মানুষ দোয়া করে না কেন? আল্লাহ ওইভাবে বসে আছেন, মানুষ আমার নিকট চায় না কেন? আর আমরা হতভাগা মুসলিম বলি আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ কবুল করেন না যে।
আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ কবুল করেন না যে আরে ভাই আমরা দোয়া করতে ব্যর্থ, আল্লাহ ঠিকই দোয়া কবুল করতে চান। তার প্রমাণ, কয়েকটা প্রমাণ আপনাকে আমি দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মিশকাতের 2238 নম্বর হাদিসে তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে বসে আছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হাদিসের মূল কথা আপনাকে আমি কিভাবে বুঝাতে পারি? আপনি জ্ঞানীগুণী সচেতন মানুষ, একটু বুঝার চেষ্টা করেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। আল্লাহর নিকট আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাগ করে বসে আছেন যেই ব্যক্তি আল্লাহর নিকট চায় না, যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করে না। নেন এবার আপনাকে আমি এই বাক্য কিভাবে বুঝাতে পারি ভাই? একজন প্রতাপশালী ধনী মানুষের নিকট আমি গিয়ে যদি বলি, আপনি তো ধনী মানুষ, আপনার তো অর্থ সম্পদের অভাব নেই, আপনাকে আমি বলি আপনার তো অর্থ সম্পদের অভাব নেই, আপনাকে আমি বলি আমি হুজুর মানুষ এসেছি, আপনি বিপদে পড়েছি, আপনার কাছে আমি 10,000 টাকা চাই, আপনি কি আমাকে 10,000 টাকা দিবেন, দান করবেন? তো ওই ব্যক্তি ভাবলো হুজুর মানুষ এসেছে, 10,000 টাকা চেয়েছে, হুজুরকে দিয়ে দিলাম, নেন 10,000 টাকা দিয়ে দিলাম। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কিছুদিন পর আবার গিয়ে বললাম, আপনি তো প্রতাপশালী মানুষ, আপনি তো ধনী মানুষ, আপনাকে আমি একটা কথা বলি, আবার 10,000 টাকার প্রয়োজন, আপনি কি আমি বিপদে পড়েছি, 10,000 টাকা দিবেন? ওই ব্যক্তি ভাবলো হুজুর মানুষ বিপদে পড়েছে, প্রয়োজন আছে, যাও 10,000 টাকা আবার দিয়ে দিলাম, 10,000 টাকা দিয়ে দিল। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, আবার কিছুদিন পরে ওই ব্যক্তিকে গিয়ে বললাম, আপনার তো অর্থ সম্পদের অভাব নেই, আমি বিপদে পড়েছি, আমার এবার 20,000 টাকার প্রয়োজন, আপনি দিবেন কি? বলেন দিবে। দিলেও 2, 4, 5, 10টা কথা শুনিয়ে এরপরে দিবে। এটা মানুষের নেচার, এটা মানুষের চরিত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। শোনো, যেই ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে বসে আছেন। আরে তার 10,000 টাকার প্রয়োজন, আমার নিকট চায় না কেন? আমি আল্লাহ তার প্রতি রাগ করে বসে আছি। আরে তার গুনাহ ক্ষমা নেওয়ার কথা, ও খুব গুনাহ ক্ষমা নেই না কেন? আমি আল্লাহ তার প্রতি রাগ করে বসে আছি। আরে ও অসুস্থ মানুষ, ও বিপদে পড়েছে, ও আমার নিকট চায় না কেন? আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করো। আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি বিপদ থেকে উদ্ধার করো। ও আমার নিকট চায় না কেন? আমি আল্লাহ তার প্রতি রাগ করে বসে আছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি কি বাক্য বলে বুঝাতে পারি? আপনাকে আমি মূলত যে পয়েন্টটা বুঝাতে চাচ্ছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই দিতে চান। কথা বলছো ভাই কেন? মনে কষ্ট পাবেন, মনে কষ্ট পাবেন, এইভাবে বলতে চাই না। জুমার খুতবা কথা বললে এক নেকিও পাবেন না, এসে লাভ কি হলো? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার উপকার হবে, আপনার জীবনের জন্য উপকার হবে। এই জন্য 2-4টা, আমি আমার ব্যক্তিগত কথা তো বলি না, কোরআন হাদিস থেকে 2-4 কথা বলতে এসেছি। আপনি একটু শোনেন, আপনার আজ হোক আর কাল হোক, আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করছি, তাই কথাগুলো বলছি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, হাদিসের দিকে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়নের চেষ্টা করবেন। যেই ব্যক্তি আল্লাহর নিকট চায় না, মনে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগ করে বসে আছেন। অতএব আল্লাহর নিকট বেশি বেশি চাইতে হবে। আপনি যত বেশি আল্লাহর নিকট চাইবেন, তত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আর যদি মনে করেন আল্লাহর নিকট এত চাইবো, কালকে সকালে একটা জিনিস চাইলাম, আবার আজকে একটা আল্লাহর নিকট চাইবো, আরে কালকে এটা চাইলাম, আবার এখনই আল্লাহর নিকট এটা চাইবো, আপনি এমনটা যদি মনে করেন, তাহলে আল্লাহ আপনার প্রতি রাগ করে বসে আছেন। আল্লাহ আপনার প্রতি রাগ করে বসে আছেন। ওই বান্দা আমার নিকট চায় না কেন? ওই বান্দার এটা প্রয়োজন, চায় না কেন? আরে আমাদের কি চাওয়ার কম আছে নাকি? আমাদের চাওয়ার কি কম আছে? কত কিছু চাওয়ার প্রয়োজন, দুনিয়াবি হতে পারে, পরকালীন হতে পারে, যেটা আপনার প্রয়োজন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি বলেছেন? কোন বান্দা, কোন ব্যক্তির যদি একটা স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, ও যেন আল্লাহকে বলে, আল্লাহ আমার একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তুমি আল্লাহ এটার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী এই শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে। চাই আল্লাহর নিকট আমরা, আল্লাহর নিকট চাই এইভাবে আমরা? কয়টা মানুষ আল্লাহর নিকট এইভাবে চাই বলেন?
একটা স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর নিকট কয়টা মানুষ চাই, আল্লাহ আমার স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেছে, তুমি ব্যবস্থা করে দাও, তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি রিজিকের মালিক, তুমি ব্যবস্থা করে দাও, কয়টা মানুষ চাই বলেন? 2, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, শোনো, তোমাদের প্রতিপালক অতীব দয়ালু, অতীব লজ্জাশীল। এরপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের কোনো প্রতিপাল, তোমাদের কোনো মানুষ যখন ওই রব আল্লাহর নিকট, ওই দয়ালু আল্লাহর নিকট, ওই লজ্জাশীল আল্লাহর নিকট 2টা হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমি অসুস্থ, তুমি সুস্থ করো, আল্লাহ আমার এটা প্রয়োজন, তুমি এটা আমাকে দান করো, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি গুনাহগুলো মাফ করো। তোমাদের কোনো বান্দা যখন 2টা হাত তুলে আল্লাহর নিকট কোনো কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাতখানাকে খালি ফিরিয়ে দিতে, আমি চেয়েছি আল্লাহর নিকট, আল্লাহ সুস্থ করো, আমি চেয়েছি আল্লাহর নিকট 10 লক্ষ টাকা, আমি চেয়েছি আল্লাহর নিকট, আল্লাহ আমি জীবনে এই গুনাহ করেছি, আল্লাহ তোমাদের খালি হাতখানাকে ফিরিয়ে দিবেন, এটা আল্লাহ লজ্জা করেন, এটা আল্লাহ লজ্জা করেন, এটা আল্লাহ ইতস্তত বোধ করেন। আরে আমার বান্দা, আমার বান্দা, আমি তো বড় দয়ালু, আমি তো বড় রহমান, আমি তো লজ্জাশীল আল্লাহ, আমার বান্দা আমার নিকট কোনো কিছু প্রার্থনা করেছে, আমার নিকট কোনো কিছু চেয়েছে, আমি আল্লাহ তার খালি হাতখানাকে কেমনে ফিরিয়ে দেই, আমি আল্লাহ কেমনে বলি তোমাকে কিছু দিব না, তুমি যতই চাও, আমি আল্লাহ তার খালি হাতখানাকে কেমনে ফিরিয়ে দেই, আমার আল্লাহ বড় লজ্জা হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন। হাদিসটি পেয়ে যাবেন তিরমিজির হাদিস নাম্বার 3556, আবু দাউদের মধ্যে পেয়ে যাবেন হাদিস নাম্বার 1488। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আপনাকে আমি কি ভাগ্য বলে বুঝাতে পারবো? আল্লাহ যে দোয়া কবুল করতে চান, আল্লাহ ঠিকই দোয়া কবুল করতে চান। বান্দা আল্লাহর নিকট 2টা হাত তুলে কোনো কিছু চেয়েছে, কোনো কিছু প্রার্থনা করেছে, একাকী ভাবে আপনি আসরের সালাত আদায় করেছেন, আসরের সালাত আদায় করে সব মানুষ বাড়িতে চলে গেছে, আপনি 2টা হাত তোলেন আল্লাহর নিকট, 2টা হাত তুলে আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার ওইটা প্রয়োজন, আল্লাহ আমার এটা প্রয়োজন, আল্লাহ আমার ওইটা প্রয়োজন, বলতে থাকেন, একটার পর একটা বলতে থাকেন, একটার পর একটা, শুধু চাইতেই থাকেন না। আল্লাহ আপনার খালি হাত ফিরিয়ে দিবেন না যে, আল্লাহ আপনার খালি হাত ফিরিয়ে দিবেন না যে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই হাদিসের শিক্ষাগুলো ভাই নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাকে মূল পয়েন্টে আগাতানি বারবার মনে রাখিয়েন, আপনার মতো নাফরমান মানুষ, আমার মতো নাফরমান মানুষ দিন রাত আল্লাহকে বলছি, আল্লাহর নিকট কত দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করেন না, মানে অভিযোগটা ওইখানে নিজের কাছে নিতে চাই না, অভিযোগটা আল্লাহকে দিতে চাই, আল্লাহর নিকট তো কত দোয়া করলাম, আল্লাহ তো দোয়া কবুল করেন না। ছি, আপনার লজ্জা হয় না? আপনি বলতে যাচ্ছেন আল্লাহ দোয়া কবুল করেন না, আর হাদিসে কোরআন মাজিদের আয়াতে বারংবার আল্লাহ বলছেন, আমার কাছে চাও আমি আল্লাহ দিতে প্রস্তুত, আমার কাছে চাও আমি আল্লাহ দিতে প্রস্তুত। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর নিকট চায় না, আল্লাহ তার প্রতি রাগ করে বসে আছেন। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বান্দা যখন 2টা হাত তুলে আল্লাহর নিকট কোনো কিছু চায়, আল্লাহ লজ্জা করেন তার খালি হাত ফিরিয়ে দিতে, আল্লাহ কিছু না কিছু হলেও তাকে দিবেনই দিবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কেমনে বলি, কত কিছু চাইলাম, আল্লাহ আমার খালি হাত ফিরিয়ে দিয়েছেন, কত কিছু চাইলাম, আল্লাহ আমাকে কিছুই দিলেন না। কেমনে বলি ভাই? লজ্জা হয় না আপনার আমার? ইতস্তত হয় না আপনার আমার? একটু শরম হয় না আপনার আমার? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি করজোরে অনুরোধ করে গেলাম, আল্লাহর নিকট চান, আল্লাহর নিকট বেশি থেকে বেশি পরিমাণে চান, আল্লাহর নিকট দোয়া করেন। আল্লাহর নিকট দোয়া করলে ভাই আল্লাহ দোয়া বিফলে দেন না, আল্লাহ দোয়া কবুল করেনই করেন। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর হাদিস শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়,
প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা বাক্য বলতে থাকেন। 3টা বাক্যের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, মানে তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে যখন চলে আসে, রাত 1টা 2টা 3টা 4টা এরকম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে এসে চিৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকেন, কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কোনো কিছু চাইবে, যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দিব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই হাদিসের শিক্ষা কে নিবে? আপনি আমি অভিযোগ করি, আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না। আর আল্লাহ দেখেন কি করেন আপনার আমার জন্য, ওই সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আপনাকে আমাকে কিছু দেওয়ার জন্য। ওই সপ্তম আসমানের উপর থেকে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমার ক্ষমা নেওয়ার জন্য। আপনি আমি যেন আল্লাহকে বলি একটু, আল্লাহ আমি গুনাহগার মানুষ, তুমি আমার দোয়া কবুল করবা। আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমার বিপদ থেকে উদ্ধার করবা। আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলোকে মাফ করবা। আল্লাহ একটু চেয়ে থাকেন বান্দা কি আমার নিকট একটু তওবা করবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দিনে অপরাধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতখানাকে প্রসারিত করে ডাকতে থাকেন, হে আমার বান্দারা শুনো, যারা তোমরা দিনে পাপ করেছো আমি রাতে তোমাদেরকে আহ্বান করছি, তোমরা কি আমার নিকট তওবা করে ফিরে আসবে? যারা রাতে পাপ করেছো আমি দিনে আহ্বান করছি, তোমার নিকট প্রার্থনা করছি, তোমাকে আমি ডেকে বলছি, আমার নিকট কি তওবা করে ফিরে আসতে চাচ্ছ? তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কোন ব্যক্তি যখন আল্লাহর নিকট ক্ষমা নেওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়ে যায়, কোন ব্যক্তি যখন আল্লাহর নিকট ক্ষমা নেওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে ক্ষমা করার জন্য 2 হাত অগ্রসর হয়ে আসেন। আপনি ভাবতে পারেন আল্লাহর দয়া কত, আল্লাহর রহমত কত, এটা আপনি কল্পনা করতে পারেন একটু, এটা আপনি একটু আঁচ করতে পারেন। আপনি ক্ষমা নেওয়ার জন্য 1 হাত অগ্রসর হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করার জন্য। অথচ আপনি ক্ষমা না নিলে আল্লাহর কোনো আসে যায় না। আপনি জান্নাতে যান বা জাহান্নামে যান, আল্লাহর কোনো আসে যায় না। আল্লাহ তো রেজাল্ট একটা নির্ধারণ করে রেখেছেন, ভালো কর্ম করলে জান্নাতে যাবেন, খারাপ কর্ম করলে জাহান্নামে যাবেন। আল্লাহর কোনো আসে যায় না। এরপরেও ভাই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করার জন্য আল্লাহ অগ্রসর হয়ে আসেন। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ ক্ষমা করবা, আল্লাহ শুধু চেয়ে আছেন, বান্দা আমার নিকট ক্ষমা চায় না কেন? আপনাকে আমি কি দিয়ে বুঝাতে পারি? এরপরেও কোনো মানুষ আল্লাহর নিকট ক্ষমা চাইবে না? এরপরেও কোনো মানুষ কি আল্লাহর নিকট নিজের জীবনের পাপ ক্ষমা নিবে না? এরপরেও কি কোনো মানুষ আল্লাহর নিকট পাপ ক্ষমা নিতে পারবে না? যারা ক্ষমা নিতে পারবে না তাদের জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, ভাই আল্লাহ ঠিকই ক্ষমা করতে চান, আল্লাহ ঠিকই দোয়া কবুল করতে চান, কিন্তু অভিযোগ আনার কোনো সুযোগ নেই। আল্লাহকে বারংবার শুধু আল্লাহর নিকট শুধু আপনার আমার উচিত বারংবার শুধু দোয়া করা, এটা আপনার আমার জন্য কর্তব্য উচিত। প্রত্যেকটা মুমিন ব্যক্তি দিন রাত, দিনকে রাত করে দিয়ে, রাতকে দিন করে দিয়ে দিন রাত শুধু আল্লাহর নিকট প্রার্থনা করবে। আল্লাহ দোয়া কবুল করবেন না মানে? আল্লাহ দোয়া কবুল করবেন না মানে? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। নাম্বার 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, আল্লাহর নিকট সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত যেই জিনিস সেটা হলো আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করা। আল্লাহর নিকট দোয়া করার চেয়ে সম্মানিত আর কোনো কিছু হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আল্লাহর নিকট যেই ব্যক্তি যত বেশি দোয়া করতে পারবে, আল্লাহর নিকট পছন্দনীয় ব্যক্তি সে তত বেশি হতে পারবে। যে আল্লাহর নিকট বেশি বেশি প্রার্থনা করবে ও আল্লাহর নিকট বেশি বেশি পছন্দনীয় ব্যক্তি হতে পারবে।
আর যেই ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করবে না, আর যেই ব্যক্তি আল্লাহর নিকট প্রার্থনা করবে না, ও আল্লাহর নিকট ঘৃণিত ব্যক্তি হিসেবে থেকে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, অতএব হাদিসগুলোর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোয়া কবুল করতে চান। 4 নাম্বার 5 নাম্বার পয়েন্ট, যেটা আমার আলোচনার খুব গুরুত্বপূর্ণ, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, একটি কথা আমি বারংবার বলছি, আপনার বিরক্ত লাগতে পারে, তবে মরা পর্যন্ত স্মরণ রাখবেন এই কথাটা। আল্লাহ দোয়া কবুল করতে চান, আমরাই যথাযথভাবে আল্লাহর নিকট দোয়া করতে পারি না। আল্লাহ দোয়া কবুল করতে চান, আমরাই যথাযথভাবে আল্লাহর নিকট দোয়া কবুল করতে পারি না, দোয়া করতে পারি না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে দেখেন, আপনার আমার উচিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি দোয়া করা। 5 নাম্বার পয়েন্ট হিসেবে যে পয়েন্টটা আপনার নিকট আমি আনতে চাচ্ছি, সেটা হচ্ছে শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করতে পারে, মুমিন কেন হতাশ থাকবে? শয়তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় কবুল করেছেন। কোন সময়ে কবুল করেছেন? আপনি সূরা আরাফ খোলেন, 11, 12, 13, 14, 15 এসব আয়াত খোলেন, আয়াতের তাফসির খোলেন। আমার সময় সংক্ষিপ্ত, আমি বিস্তারিত বলতে পারছি না, তবে একটু টাচ দিয়ে যাই। দেখেন, আপনি যদি বিস্তারিত পড়তে চান, জানতে চান, সূরা আরাফের 11 থেকে 15 নং আয়াতটা খুললে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দোয়াও কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দোয়াও কবুল করেছেন। তাও আবার কিরকম সিচুয়েশনে আপনি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঘটনা তো সবাই কমার বেশি জানেন, শুধু টাচ দেই তাহলে মূল বিষয়টা আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তখন সমস্ত ফেরেশতাকে আহ্বান করলেন যে আদমকে সেজদা করার জন্য। সমস্ত ফেরেশতা সেজদা করলো। কে সেজদা করলো না ভাই? জি, ইবলিশ। ইবলিশ সেজদা করলো না আদমকে, আদমকে সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিশ, কেন আদমকে তুমি সেজদা করলে না? তখন ইবলিশ যুক্তি পেশ করছে, আল্লাহ, আমি তো তার থেকে উত্তম। তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আমার গতিনীতি হচ্ছে উপরে যাওয়া, তার গতিনীতি হচ্ছে নিচে যাওয়া। না, মাটি ছেড়ে দিলে নিচে চলে যাবে, আর আগুন জ্বলালে উপরে উঠে। তার যুক্তি ঠিক আছে। ও এবাদতকারী বান্দা ছিল, সবচেয়ে এবাদতকারী বেশি ছিল ইবলিশ, তাই তাকে খাস করা হয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ইবলিশ অস্বীকার জানালো, আল্লাহ, কেন তাকে আমরা সেজদা করব? আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, তাকে সেজদা করলে এটা একটা বেমানান হয়ে যাচ্ছে না? কেন তাকে সেজদা করব? তখন আল্লাহ বললেন, আমি বলেছি সেজদা করার জন্য, তুমি যুক্তি পেশ করছো, তুমি তো নাফরমান হয়ে গেলে, তুমি দূর হও এখান থেকে, তুমি তো নাফরমান হয়ে গেলে, তুমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি দূর হও এখান থেকে, তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি দূর হও এখান থেকে। ওই কঠিন সিচুয়েশনের মাধ্যমে ইবলিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে আমার একটা দোয়া আছে, আমার একটা আবদার আছে তোমার নিকট। আবদারটা কি? আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিবা কি? আল্লাহ, আল্লাহ, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিবা কি? আল্লাহ। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, চলে যাও, তোমার দোয়া আমি কবুল করে নিলাম, তোমাকে আমি কিয়ামত পর্যন্তই সময় দিয়ে দিলাম। আপনাকে আমি হয়তো বুঝাতে পারলাম না, আমার বিদ্যা বুদ্ধি কম, তবে আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ইবলিশ সবেমাত্র আল্লাহর কথাকে ডিঙ্গিয়ে গেল। আল্লাহ বলল, ইবলিশ, আদমকে সেজদা করো। সব ফেরেশতা সেজদা করলো, ইবলিশ করলো না। কেন করলো না? আমি তার থেকে শ্রেষ্ঠ, এই জন্য করবো না। আমি বলেছি সেজদা করার জন্য, তুমি আবার উদাহরণ টানছ, তুমি যুক্তি পেশ করছ, তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি দূর হও এখান থেকে। ওই কঠিন সিচুয়েশনের মধ্যে মাত্র নাফরমান হলো, মাত্র অস্বীকার জানালো, আল্লাহর কথা, তোমার কথা আল্লাহ আমি মানতে পারছি না। ওই মুহূর্তে আবার আল্লাহকে বলছে, আল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমি তো নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, তবে একটা দোয়া আছে, কবুল করবা? আল্লাহ, কি দোয়া? কিয়ামত পর্যন্ত সময় দিতে হবে। ওই মুহূর্তে দোয়া করছে। আল্লাহ আবার কত দয়ালু দেখেন, আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার দোয়া মঞ্জুর করে নিলাম, কবুল করে নিলাম, যাও, তোমাকে কিয়ামত পর্যন্ত আমি অবকাশ দিয়ে দিলাম। আপনাকে আমি এই পয়েন্টটা বলার মূল উদ্দেশ্য কি জানেন? এরকম কঠিন সিচুয়েশনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দোয়া কবুল করলেন। এরকম কঠিন সিচুয়েশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের দোয়া কবুল করলেন। আপনি আমি কি শয়তান থেকে বেশি খারাপ নাকি? আপনি আমি দোয়া করলে যে আল্লাহ দোয়া কবুল করবেন না বলছি? আমি বললাম, মুরব্বী,
আমার জন্য একটু দোয়া করেন। মুরব্বী বলছে আমরা গুনাহগার মানুষ, পাপী মানুষ, আমাদের দোয়া কি আর আল্লাহ কবুল করবেন? কেন আপনি কি শয়তান থেকে খারাপ নাকি? ওই কঠিন মুহূর্তে যদি আল্লাহ শয়তানের দোয়া কবুল করতে পারে, কি আমরা দোয়া করলে কি আল্লাহ দোয়া কবুল করবেন না ভাই? অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন। আমরাই ব্যর্থ, আল্লাহর নিকট যথাযথভাবে ভাই দোয়া করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর নিকট যথাযথভাবে দোয়া করার মতো দোয়া করতে পারতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আপনার আমার দোয়াগুলো কবুল করে নিতেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমার খুতবার মূল বিষয়টা একটু বুঝার চেষ্টা করবেন। আমি যেটা মূলত বুঝতে যাচ্ছিলাম, মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে দেন না। মুমিন যখন দোয়া করে আল্লাহর দোয়া কবুল করবেনই করবেন। আমি সূচনাতে একটা কথা বলেছি, দোয়া কবুলের কয়েকটা ক্যাটাগরি আছে। নগদেও কবুল হতে পারে, কিছুদিন পরেও কবুল হতে পারে, আবার দুনিয়াতে কবুল না হয়ে কিয়ামতের দিন এটার ফলাফলও আল্লাহ আপনাকে দিতে পারেন। অতএব আপনার আমার উচিত হচ্ছে দোয়া করা না করা? দোয়া করা। দোয়া কবুল হলো না হলো না এটা কি বোঝা যাবে ভাই? বুঝার কোনো পথঘাট নেই। নগদেও কবুল হতে পারে, আপনি আমি এটাই ধরে নিয়েছি, আমি দোয়া করলাম কালকে বিপদ আল্লাহ কবুল করে নাও, বিপদ থেকে উদ্ধার করো, কিন্তু বিপদ এসেই গেল, আপনি আমি ভাবলাম দোয়া কবুল হলো না। না, নগদ না হলেই যে দোয়া কবুল হলো না, ব্যাপারটা এরকম না। 2, 4, 10 দিন, 20 দিন, 1000 মাস পরেও হতে পারে। আপনার মরার পরেও আপনার এই দোয়ার বরকতে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাতেও দিতে পারেন। অতএব দোয়া কবুলের কয়েকটা সিস্টেম আছে। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, আপনার আমার উচিত হচ্ছে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি প্রার্থনা করা, দোয়া করা। কেননা মুমিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে দেন না। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। আমরা যেন সত্যিকার অর্থে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিষয়টা এখানেই রেখে দিলাম, খুতবার সময় সংক্ষিপ্ত, অনেকটা পয়েন্ট আছে। যেমন কাদের দোয়া আল্লাহ কবুল করেন, কাদের দোয়া আল্লাহ কবুল করেন না, কয়েকটা সিরিয়ালের পয়েন্টগুলো আছে। এরপরে আবার আছে কোন সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এইগুলো বলতে গেলে আরো অনেক খুতবার প্রয়োজন। অতএব আপনাকে আমি এখন যে পয়েন্টটা মূলত বুঝাতে চাইলাম, সেটা হচ্ছে আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। এই পয়েন্টটা অন্তত মাথাতে রাখার চেষ্টা করেন। আল্লাহর নিকট বলি, আল্লাহ আমরা যেন প্রত্যেকটা মানুষ, আমি সহ সবাই বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের বাইতুল হাম জামে মসজিদে আমি আপনাদের এখানে খুতবাতে এসে যে বিষয়টা আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে দোয়া। দেখেন, মুমিনের সঙ্গী দোয়া। আপনার আমার উচিত হচ্ছে বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করা। আরেকটা কথা বলি, পরস্পরের জন্য দোয়া করবেন, পরস্পরের জন্য দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য, আপনি যদি কারো অগোচরে কারোর জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। আমরা আল্লাহকে বলি, আল্লাহ যে পয়েন্টটা বলেছি, আমরা প্রত্যেকটা মানুষ যেন সত্যিকার অর্থে তোমার নিকট রাত দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা যেন নিজের জন্য কিছু না কিছু হলেও তোমার নিকট চাইতে পারি। আল্লাহ তোমাকেও এতটুক জুমার খুতবায় জোর দাবি জানাচ্ছি, আমরা যখন দোয়া করব, আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নিও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের বিপদগুলো উদ্ধার করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবাই মিলেমিশে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন আমরা পরস্পরকে ভালোবেসে যেন সামাজিকভাবে চলাচল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। কারো মধ্যে যদি হিংসা বিদ্বেষ কিছু থেকে থাকে, তুমি আল্লাহ এগুলো তুলে দিয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পরস্পরের জন্য যেন আমরা দোয়া করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান। দেখেন, দুনিয়াতে থাকলেই হিংসা বিদ্বেষ, আরেকজনের প্রতি রাগ, আরেকজনের প্রতি ক্ষোভ, এইগুলো থাকবে, এটাই স্বাভাবিক। এরপরে আপনাকে আমি বলি, জান্নাতি ব্যক্তিদের একটা নমুনা ভিতরে আনার চেষ্টা করবেন। মনে রাখেন, আপনি যদি জান্নাতি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দেওয়ার আগে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র পানির মাধ্যমে আপনাকে গোসল করিয়ে এরপরে জান্নাতে দিবেন। জানেন কি কারণে জান্নাতে দিবেন? গোসল করিয়ে আপনার ভিতর যদি কারো প্রতি রাগ থাকে, আপনার ভিতরে যদি কারো প্রতি ক্ষোভ থাকে, আপনার ভিতরে যদি হিংসা অহংকার কিছু না কিছু হলেও থাকে, ওইগুলো একেবারে ওই গোসলের মাধ্যমে ঝরে পড়ে যাবে। এরপরে আপনি জান্নাতে যেতে পারবেন। তার মানে জান্নাতে কখনো হিংসা অহংকার, কারো প্রতি রাগ, কারো প্রতি ক্ষোভ কোনো কিছু থাকবে না। অতএব জান্নাতি ব্যক্তিদের মতো নিজের জীবনটা দুনিয়াতে গড়ানোর চেষ্টা করেন। অন্যের প্রতি রাগ ক্ষোভ ভালোবেসে কাছে টানার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সুন্দরভাবে যেন সমাজকে পরিচালনা করে সবার সাথে সম্পৃক্ত ভালোবাসা বজায় রেখে যেন আমরা সবাই পরস্পর চলতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই জান্নাতি ব্যক্তির গুণ যেন আমরা আমাদের প্রত্যেকের ভিতরে নিয়ে আসতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে যেই বিষয়ে আলোচনা করলাম, আমি সহ আমরা সবাই যেন প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। মৃত আবু হুরায়রা মোল্লা 100 টাকা দান করেছে, তার জন্য দোয়া চেয়েছে। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। তার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করুক, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরও দোয়া করি, এই সমাজের অনেক বৃদ্ধ মানুষ মারা গেছে। এই সমাজের অনেক মুরব্বী মানুষকে আমি চিনতাম, যেহেতু পাশের এলাকার মানুষ আমি চিনি। এমনি তো এখন যারা আছেন প্রায় সবাইকেই তো চিনি। যারা মারা গেছে আমি খাস করে তাদের জন্য অন্তর থেকে দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখন অসুস্থ আছে আল্লাহ তোমার নিকট দোয়া করি, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি আল্লাহ সবাইকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের প্রতি অটুট রাখো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনারা জুমার সালাতে আসেন। আসলে আমি বুঝি না, আপনাদের মসজিদে যখন প্রথম এসে খুতবা দিতাম মসজিদ পরিপূর্ণ দেখতাম, এখন কেন এত মুসল্লি কম, বা আপনারাই বা পরে আসেন কেন, কি ব্যাপার? আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা জুমার সালাতে আসবেন, সপ্তাহে একদিন। ওয়াক্তের সালাত বাজারে থাকলে বাজারে আদায় করবেন, কোথাও গেলে ওইখানে আদায় করবেন, ওইটা সমস্যা নেই। কিন্তু জুমার দিন যখন মসজিদে চলে আসছেন সবাই একতাবদ্ধ হয়ে একটু আধা ঘন্টা 1 ঘন্টা আগে দোকানগুলো পাট বন্ধ করে দিয়ে নিজের কাজ কাম সেরে দিয়ে একটু আগে আসার অভ্যাস গড়ে তুলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অভ্যাসগুলো দিনের দিন পরিবর্তন করে আমরা যেন ভালো অভ্যাসে পরিবর্তন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর যারা এই সমাজের মুসল্লি ছিল আপনারা তাদেরকে দাওয়াত দিবেন মসজিদে যেন এসে এরপরে সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহ।